যে যারা এখানে এসেছে আমরা তাদের কাছে জানতে চেয়েছি যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কোনো নির্দেশনা, কেন্দ্রীয় সমন্বয়ক যারা আছেন তাদের কোনো নির্দেশনা এখানে আছে কিনা, কিন্তু তারা কোনোভাবেই কেন্দ্রীয় কোনো সমন্বয়ক এখানে থাকুক এটা তারা চাচ্ছে না। যার কারণে আমাদের কাছে সন্দেহ হচ্ছে যে আসলে কেন্দ্রীয় কোনো নির্দেশনার আলোকেই তারা আমাদের এখানে এসে এই অ্যাবনর্মাল সিচুয়েশন তৈরি করছে, না তারা নিজেদের ইচ্ছাতে এসেই এখানে অ্যাবনর্মাল সিচুয়েশন তৈরি করছে। গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রী নামে কয়েকজন ছাত্রছাত্রী আমাদের এখানে এসে এই বিষয়টা নিয়ে তারা আমাদের সাথে দুপুর 3টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত বিভিন্ন ধরনের অ্যাবনর্মাল সিচুয়েশন তারা হাসপাতালে তৈরি করে, যেটা আসলে আমরা এখন মারাত্মক ঝুঁকি ফিল করছি যে আসলে আমরা তো রোগীর সার্ভিসের জন্য কাজ করতেছি, সার্ভিস দিতে গিয়ে হয়তোবা কোনো ভুল ত্রুটি থাকতেই পারে। যদি এ জাতীয় কোনো ভুল ত্রুটি আমাদের কাছ থেকে হয় তাহলে সেটা তদন্ত করে বের করে যারা এটার সাথে সম্পর্কিত আছে তার দোষ অনুযায়ী তাকে সেই শাস্তির আওতায় নিয়ে আসা হবে। কারণ এখানে তো আমরা কোনোভাবেই এটাকে ছাড় দিতে পারি না। আমরা তাদেরকে আশ্বাসও দিয়েছি, তারা আমাদেরকে 3 দিন সময়ও দিয়েছে যে এই রোগীর সবকিছু তদন্ত করে যেন তাদেরকে 3 দিনের ভিতরে এই বিষয়ে জানানো হয়, এবং তারা আবেদন করেছিল যে তাদের থেকে যেন 3 জনকে এই তদন্ত কমিটিতে রাখা হয়। আমরা সেটা আমাদের কার্যক্রমগুলো প্রসেস চলমানই ছিল। যেহেতু 3 দিন তারা সময় দিয়েছে, আমাদের গতকালকে গিয়েছিল 19 তারিখ, গতকালকে তো এই ডেট ছিল, আজকে 20, 21, 22 তারিখ পর্যন্ত আমাদের সময় ছিল, কিন্তু আজকেও 3টার দিকে এসে তারা পুরো হাসপাতালে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন তৈরি করে এবং আমাদেরকে নানান ধরনের প্রশ্নবাণে জর্জরিত করে। আসলে আমরা তাদের এই জাতীয় কথা, তাদের যদি কোনো প্রশ্নের জবাব মনোভূত না হয় তাহলে দেখা যায় যে তারা আমাদেরকে অসম্মানজনক শব্দ ব্যবহার করে, অসম্মানজনক আচরণ করে, যার কারণে আসলে আমরা কথা বলার সাহস হারিয়ে ফেলি। এক পর্যায়ে হাসপাতালে গিয়ে তারা সব রোগীগুলো দেখার চেষ্টা করে এবং দেখেন সেখানে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন তৈরি হয়। পরবর্তীতে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। তো আমরা তাদেরকে বিভিন্ন ভাবে বুঝিয়ে যে যেহেতু আপনারা 3 দিন সময় আমাদেরকে দিয়েছেন তদন্তের জন্য, এখনো তো সময় আছে, আমরা আপনাদেরকে সাথে নিয়েই তদন্তটা করব এবং 3 দিনের ভিতরেই আমরা এই বিষয়ে আপনাদের কাছে এই তদন্ত রিপোর্টটা পেশ করব। আমার প্রশ্ন হলো যে যারা এখানে এসেছে আমরা তাদের কাছে জানতে চেয়েছি যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কোনো নির্দেশনা, কেন্দ্রীয় সমন্বয়ক যারা আছেন তাদের কোনো নির্দেশনা এখানে আছে কিনা, বা তাদের এই কমিটিতে, এই তদন্ত কমিটিতে কেন্দ্রীয় সমন্বয়কদের থেকে যে কোনো কাউকে আমরা ইনক্লুড করার জন্য তাদেরকে বলেছিলাম, কিন্তু তারা কোনোভাবেই কেন্দ্রীয় কোনো সমন্বয়ক এখানে থাকুক এটা তারা চাচ্ছে না। যার কারণে আমাদের কাছে সন্দেহ হচ্ছে যে আসলে কেন্দ্রীয় কোনো নির্দেশনার আলোকেই তারা আমাদের এখানে এসে এই অ্যাবনর্মাল সিচুয়েশন তৈরি করছে, না তারা নিজেদের ইচ্ছাতে এসেই এখানে অ্যাবনর্মাল সিচুয়েশন তৈরি করছে। আসলে এটা আমরা কেন্দ্রীয় সমন্বয়ক যারা আছেন, আমরা সম্মানিত কেন্দ্রীয় সমন্বয়কদের কাছে আমি আহ্বান করছি যে আসলে এরকম সিচুয়েশন যদি চলতে থাকে আমরা তো চিকিৎসা সার্ভিস আসলে দিতে পারবো না, এবং আমরা প্রত্যেকেই এখানে নানাবিধভাবে আমরা অপমানজনক এবং ইনসাল্টের শিকার হয়েছি। যে আসলে এরকম কোনো নির্দেশনা কেন্দ্রীয় সমন্বয়কদের কাছ থেকে আছে কিনা আমরা জানি না। যদি এরকম কোনো নির্দেশনা থাকে তাহলে আমাদেরকে লিখিতভাবে দেওয়ার জন্য আমরা তাদের কাছে অনুরোধ করছি, যাতে করে আমরা এই লিখিত নির্দেশনার আলোকেই আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে পারি এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের সার্ভিসটা আমরা নিশ্চিত করতে পারি। আমি কেন্দ্রীয় সমন্বয়কদের কাছে এ বিষয়ে একটি সবিনয় অনুরোধ করছি, তারা যেন আমাদেরকে একটি লিখিত নির্দেশনা দান করে। এরপর আমি আরেকটা বিষয় রিকোয়েস্ট করতে চাই কেন্দ্রীয় সমন্বয়কদের কাছে, যে ওনারা যদি কেন্দ্রীয় নির্দেশনার আলোকে এই কাজটা করে না থাকে তাহলে ওনারা কারা এবং কেন তারা এরকম অ্যাবনর্মাল সিচুয়েশন একটা হেলথ সার্ভিস প্রতিষ্ঠানে এসে তৈরি করেছে, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি তাদের কাছে অনুরোধ করছি।